আমার আপুর সাথেও খারাপ ব্যবহার করেছে ও আমার আপুকে ধর্ষণ করেছে, তার আইনে আওতায় নিয়ে বিচার চাই। আমি মেয়ের সাথে বড় কথা রিপন কাজী যাওয়ার মেয়েটার ধর্ষণ করছে এর আমি উচিতমূলক শাস্তি চাই। আমরা এই জন্য একটা আদালত করছি। আচ্ছা, আমরা জানতে পারলাম এই যে বিষয় নিয়ে ধর্ষিত বিষয় নিয়ে এটা সালিশ হয়েছে এবং সালিশে 3.5 লক্ষ টাকা যে আদায় হয়েছে তার ভিতরে 1.5 লক্ষ টাকা লেনদেন আছে। এই বিষয়ে আপনি কতটুকু জানেন? মিথ্যে কথা, এসব বানোয়াটি কথা, এটা সত্যি না। এই কোনো কথাই হয়নি। আপা, আপনি পরিচয়টা একটু কথাটা বলেন, বিষয়টা কি? আমি রিপন কাজীর ওয়াইফ। হ্যাঁ, কি ঘটনা ঘটছে এই যে গত 3 তারিখে? গত 3 তারিখে পুরো দিনই আমার হাজব্যান্ড আমার ঘুমাইছিল আর বিকেলে একটু মাঠে গেছিল, তারপরে এসে সন্ধ্যার দিকে 3 তারিখে সম্ভবত কয় তারিখে রোজা ছিল, ইফতারি করে ও পরে বাসায় ছিল, আমার সঙ্গেই ছিল। আর ওনারা যে অভিযোগটা করেছে এটা মিথ্যা। আচ্ছা, অভিযোগটা করছে রিপন কাজী মাসুমাকে ধর্ষিত করছে। এই বিষয়ে আপনি কতটুকু জানেন? রিপন কাজী মাসুমাকে ধর্ষিত করেছে এটাও শুনতেছি যে ওনারা হাসপাতালে ভর্তি করেছিল, কিন্তু হাসপাতালে ভর্তি করে আমার জানা মতে, আমি তো অশিক্ষিত না, আমার জানা মতে হাসপাতালে ভর্তি করার পর ফার্স্ট আগে যারা চিকিৎসা দেয় মেয়েটাকে তারা প্রথমত পুলিশ কেস দেয়। পুলিশ কেস দেওয়ার পরে ওই মেয়েটাকে কোথায় আঘাতের চিহ্ন, কোথায় কী চিহ্ন, সমস্ত কিছু পুলিশরা তদন্ত করার পরে তারা হাসপাতাল থেকে চিকিৎসা দেয়। হাসপাতাল থেকে চিকিৎসা দেওয়ার পরে ওই রিপোর্টগুলো দেখে তারপরে ওই যার নামে অভিযোগ করে তার তার সাজা শাস্তি হয়। কিন্তু এই রিপোর্টগুলো কোথায়, আর মেয়েটার ভর্তি করেছে ওরা কোথায়, আর মেয়েটার আঘাতের চিহ্ন কোথায়, আর সেই রিপোর্টগুলোই কোথায়? তার মানে আপনি বলতে চাচ্ছেন ওই মেয়েটা কোনো জায়গায় ভর্তি হয় না? কোনো জায়গায় ভর্তি হয়নি, এমন কোনো প্রমাণ নাই? না। ওই মেয়েটাকে আমরাও দেখলাম যে ওর বোন আসলো, বেড়াইতে নিয়ে গেল, ওর বোন কুষ্টিয়া পড়াশোনা করে, ওইখানে বেড়াইতে নিয়ে গেল, এটাই দেখলাম। ভালোভাবে সবাই দেখেছি, গ্রামের যে সবাই দেখেছে যে হাঁটিয়ে গেল, ভালো মানুষ, সুস্থ মানুষ, কিভাবে অসুস্থ হতে পারে? আর ওর ওর রিপোর্ট কোথায়? আমার কথা, ও যে ভর্তি করা আছে, ও যে ধর্ষণ, বলেন। ধর্ষণ হলে তো তার এই যে যেমন একটা এই বাংলাদেশে একটা মেয়ে ছড়াইছে, মাগুরায় ধর্ষণ হয়েছে, ওর তো বিভিন্ন আঘাতের চিহ্ন, ওর মেয়েটা মারাও গেলো, কিন্তু ওই মেয়েটার কি একটা ফুলির টুকা দেওয়া আছে শরীরে, এটা দেখাতে পারবে ওরা যে এইখানে আমার আঘাত করেছে? এখন যদি ওরা বানোয়াট ভাবে হাতে আচ্ছা, তাহলে রিপন কাজের নামটা হওয়ার কারণটাকে, এই বিষয়ে কিছু রহস্য আছে কিনা? নামটা হওয়ার কারণ প্রথমত ওরা ষড়যন্ত্র করেছে। ষড়যন্ত্র করার একটাই কারণ, ওই বড় বোনের রিলেশন ছিল, একটা ছেলে প্রথম বিয়ে হয়, ডিভোর্স হয়ে যায়, পরে ওই মেয়েটার বাবা মেয়েটাকে নার্সিংয়ে ভর্তি করে জিনাদাতে, মানে নার্সিং শেখানোর জন্য। এরপরে ওইখান থেকে একটা ছেলের সাথে রিলেশন করে, রিলেশন করার পরে অবৈধভাবে একটা ছেলেকে নিয়ে এসে সবাইকে জামাই পরিচয় দেয়। কারণ বিয়ে কোথায় হয়েছে আমরা কেউ জানি না, সামাজিকভাবে দেয়নি, কিন্তু সমাজ তো এটা মেনে নেয় না, কোথায় বিয়ে হয়েছে কোর্টে সে কাগজ দেখাও। পরে 3 দিন এরকম সবাইকে বলতেছে যে জামাই হয়। জামাই হয় যখন, আমার হাজব্যান্ড এগুলো সহ্য করতে পারে না, সে এরকম কাজ করবে তো ভাবাই যায় না। সে কয়েকজন লোক নিয়ে ওর বাড়িতে গেল, বাড়িতে যাওয়ার পর জিজ্ঞাসা করলো ছেলেটাকে তোমার বিয়ে হয়েছে কিনা। ছেলেটা বললো যে না, মেয়েটা বললো যে হ্যাঁ। দুইজনের কথা দুই রকম পাইলো। ছেলেটাকে আমার হাজব্যান্ড একটা থাপ্পড় মারিছিল। থাপ্পড় মারার পর জিজ্ঞাসা করলো ছেলেটা কি করে, বলছে আর্মিতে চাকরি করে। পরে আর্মিতে চাকরির কথা বলেছে যে কোথায়, কোন জায়গায়, কোন ইয়েতে। ওই ছেলেটা তখন থতমতো খাই, বলতে পারে না, বলতে না পারার কারণে আর একটা থাপ্পড় দিয়েছে। তখন যে বলে যে আমি মার্কেটিংয়ে চাকরি করি, এবার বলো কোন পণ্যতে, এইবার বলতে পারে না। তখন আরেকবার মারতে যাবে, তখন ওই মেয়েটা ওই ছেলেটাকে জড়ায় ধরে। জড়ায় ধরার পরে ওই এখানে এক হুজুর বিয়ে পড়ানোর জন্য ডাইকেও নিয়ে যাওয়া হয়েছিল। পরে ওই হুজুরকে বিয়ে পড়াতে দেয়নি, ওর কাকা বলছে যে মেয়েটার একবার ডিভোর্স হয়ে গেছে, এখন যদি আবারও এই ছেলেটার পরিচয় না নিয়ে, ছেলেটা তো মিথ্যা বলতেছে, পরিচয় না নিয়ে যদি আরেকবার বিয়ে দেওয়া হয় তাহলে তো মেয়েটার জীবন আবারও নষ্ট হয়ে যেতে পারে। ওইখান থেকে সেই দিনে আমার হাজব্যান্ডকে ওই মেয়েটা বলেছিল, ওর বড় বোন, মেয়েটা যে মেয়েটার অভিযোগ করেছে ওর বড় বোন বলেছিল যে আমি এর প্রতিশোধ নিয়েই ছাড়বো যেভাবে হোক। কিন্তু এখন এরা হয়তো ওর সাথে, মেয়েটার সাথে এমনি আমাদের বাড়িতে আসতো আগে, ইয়ারকেটটা করেছে। ইয়ারকেটটা আমার হাজব্যান্ড আমার সামনেই চলে, আমি দেখি না, ইয়ারকেটটা করেছে, সেই বিষয়টাকে ইস্যু করে ওই বিষয়টাকে মনে রাখি এখন দেখছে যে দেশের অবস্থা খুবই খারাপ, যে কোনো একটা ভাবে ফাঁসানো যাবে এই ইটা দিলে। এই সেরকম চিন্তাধারা করেই এই বিষয়টাকে কেন্দ্র করে ওরা এইভাবে ফাঁসানোর প্ল্যান করে এইভাবে কেস দিয়েছে। আচ্ছা, এটা জানতে পারছি আপনাদের এই ধর্ষিত কারণে আপনাদের গ্রামে বসাবসি হয়, মাতব্বরা 2 মাতব্বর নিয়ে 3,50,000 টাকার মাধ্যমে 1.5 লক্ষ টাকা নগদে এই বিষয়টা মীমাংসা হয়, ধামাচাপা চেষ্টা হয়। এই বিষয়ে কতটুকু জানেন? তাহলে আপনি জানা মতে এটা কোনো মিথ্যা কথা? মিথ্যা কথা। মেয়ের বাবাই স্বীকার করেছে।
আর এই বিষয়ে যে আপনাদের মিথ্যা কথা প্রচার করছে, এই বিষয়ে আপনারা কি চান, আইনের কাছে কি চান? এই বিষয়ে মানে অবশ্যই তদন্ত করে তারা এদের আইনে আনা হোক, এদের বিচার করা হোক। কেন এই মিথ্যাগুলো প্রচার করে আমার হাজবেন্ডের মান সম্মানে তো ক্ষতি করেছে, এখন তো বিশাল বড় বিপদ সৃষ্টি করার চেষ্টা করতেছে। কি ঘটনা হয়েছে এবং যে সালিশ আপনাদের গ্রামে যে মাসুমার ধর্ষিত বিষয় নিয়ে যে একটা সালিশ শুনতে পারলাম, সালিশ হয়েছে 3,50,000 টাকা দাবি এবং 1.5 লক্ষ টাকা নগদ। এটা সম্পূর্ণই মিথ্যা কথা, সম্পূর্ণ মিথ্যা, সম্পূর্ণ মিথ্যা। কারণ কোনো সালিশ হয় নাই, না কোনো সালিশ হয় না, কোনো মেয়ের পক্ষে কি ছেলের পক্ষে না, টাকার কোনো লেনদেন হয় নাই। পক্ষেই লেনদেন হয় না। এই যে দুইজনে মাতব্বরের নাম শুনছে, হ্যাঁ, দুইজনে মাতব্বরে গত রাত্রি শুনলাম, হেলাল আর শাহজাদ। হ্যাঁ, হিলাল আর সাজাদ কি এই বিষয়ে জানতো? না, এই বিষয়ে তারা জানে না, তারা অজয় জানে না এই বিষয়ে। আচ্ছা, গত 3 তারিখে এবং গত পরশুদিন যে একটা ভিডিও আমরা দেখতে পাই, আপনি বলছেন এই মাসুমা নামে বাচ্চাটা ধর্ষিত হয়েছে রবিউলের কাজের মেয়ে, ধর্ষিত করছে রিপন কাজী। এই বিষয় নিয়ে একটা জায়গায় বসাবসি হয়, মানে দুই পক্ষে বসাবসি হওয়ার পরে 3,50,000 টাকা সালিশে কথা হয়। কথা হওয়ার পরে 1,50,000 টাকা নগদে, 1,50,000 টাকা নগদে লেনদেন হয়েছে। এবং কখন কোথায় এই সালিশটা বসছে আপনি কতটুকু জানেন? আপনি ওই সময় উপস্থিত ছিলেন কিনা, এবং থাকলে এই প্রমাণটা কি বলেন? আমি এই সালিশের ছিলাম না, এবং আমাদের সামাজিকতা যে মাতব্বররা আছে তারা অনেকেই এগুলো জানাজানি হয়। কারণ আপনি দেখেন এই ঘটনা ঘটছে 2 তারিখে, এই ধর্ষিত হয়েছে 2 তারিখে, আর এটা প্রকাশ হয়েছে 13 তারিখে। তার মানে কি এর মাঝখানে আপনার এই 10 দিনে ওনাদের রফা দফা করতে চাইছে যে সালিশের মাধ্যমে যে জিনিসটা ধাপান চাপা দিয়ে যদি সমাধান হয়। কিন্তু যখন এগুলা সমাধান করতে পারে নাই, যখন ভিকটিম যে ধর্ষিত হয়েছে তার পিতা যখন টাকাটা ঠিক মতো পায় নাই, তখন এইগুলা জানাজানি হয়েছে, তখন এই কেসটা আপনার থানায় এন্ট্রি করা হয়েছে। আচ্ছা, আপনি বলছেন 1.5 লক্ষ টাকা লেনদেন হয়েছে, 1.5 লক্ষ টাকার লেনদেন হয়েছে। মেয়ের পক্ষে বলছে, মেয়ের বাবা বলছে না এমন কোনো লেনদেন আমাদের কোনো এখন মেয়ের বাবা বলতেছে, মেয়ের বাবাকে তারা সামাজিকতাভাবে একই দলে বসবাস করে, এবং তাকে খুব চাপাচাপি করা হয়েছে যে এই যদি এই সংবাদ সম্মেলন করা না হয় তাহলে তার অনেক ক্ষতি হবে, এবং তার মেয়ের আরও ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। তার বড় একটা মেয়ে আছে, তারে অনেক ভয়ভীতি দেখানোর পরে সে তা বলতে বাধ্য হয়েছে। আচ্ছা, ওই সময় যখন সালিশ হয়, সালিশের মধ্যে 1.5 লক্ষ টাকা প্রকাশ হয়, 1.5 লক্ষ টাকা নগদ প্রদান করা হয়। আচ্ছা, সালিশে কে কে উপস্থিত ছিল? সালিশে আপনার আমি যে 2টা নাম জানতে পারছি, সেই 2টা নামই আমি বলছি। সেটা হলো যে সাজ্জাদ মণ্ডল আর হেলাল প্রফেসর। এর বাইরে আরও অনেকেই ছিল, আমি এটা জানি না। আমি যে 2টা লোকের নাম জানতে পারছি আমি সেটাই বলছি। শুধু আপনি বলছেন সাজ্জাদ এবং হেলাল প্রফেসর। হ্যাঁ। এবং আর তো কোনো সাক্ষাৎকারে পাওয়া যাচ্ছে না সালিশ হয়েছে কি, মিডিয়ায় সামনে কেউ বলতে পারছে না সালিশ হয়েছে। সালিশে 3,50,000 টাকা 1.5 লক্ষ টাকা নগদের লেনদেন হয়, এমন তো কোনো তো বলতে পারছেন না। তাহলে আপনি কি অবস্থা জানলেন এই বিষয়ে? আপনি স্বার্থ কিটা? আমার এটা কোনো স্বার্থ নাই। আমি এই একটা জিনিসই চাইছি যে ধর্ষণ করছে তার বিচার, সুষ্ঠু বিচার চাই। কারণ আমার এই জায়গায় কোনো স্বার্থ নাই, কোনো কিছু নাই যে আমার একজন বুঝাই দিল যে তুমি এটা বলে দাও, তাহলে আমি বলে দিলাম। আমি তো একেবারে অবুঝ শিশু না। আমি সামাজিকতাভাবে একটা দলে বাস করি, তারা এবং বাইরের যারা আছে তারাও বলছে যে এটা এই 10 দিনের ভিতর রফা দফা না করতে পাইরা তারপরে আপনার এটা হলো এই কেসের মাধ্যমে গেছে। তা আপনি আমার প্রশ্নের উত্তর দেন যে 2 তারিখে ঘটনা ঘটছে, 13 তারিখে এসে কেস এন্ট্রি হয়েছে কেন? তাহলে আপনি ওই বাদী যে ধর্ষণ হয়েছে তার পিতার প্রশ্ন করেন যে এই 13 দিন কেন এই 10 দিন আপনারা কেসে থানায় যান নাই? আচ্ছা, সালিশ হয়, সালিশে কে কে উপস্থিত ছিল? স্থানে আর কথা বলার দরকার নেই। আপনি জিজ্ঞেস করেন 3 তারিখের 2 তারিখের ঘটনা, আজকে কয় তারিখ আপনি জিজ্ঞেস করেন। কি ঘটনা হয়েছে বলুন তো? এখন এই মেয়েটা যাই আগে কিছু করেছে না করেছে, যাই হোক বুঝতে পারিনি। পরে যখনই বুঝে উঠেছে সেই সময়টাই বাপের কাছে বলল যে আব্বু, হাত পা জড়ায় ধরে কান্না করে বলছে যে আব্বু আমার এইটা এরকম করেছে। বললে সেখানে আব্বু শুনে আব্বু বিশ্বাস আসছে আবার আসে না, বোঝেন যেন মনে করলো যে আমার মেয়েটা এইভাবেই বলতেছে। সেখানে ওর আব্বুর ভিতরেও চলে গেছে, যেন ওর আব্বু হামা করে কান্না করতে লাগলো। আচ্ছা, ঘটনা হয়েছে 3 তারিখে। এই 3 কোথায় নিয়ে গেছিল? এই মেয়েটা গেছিল কোথায়?
বাড়ি বাড়ি ছিল বাড়ি ছিল বাড়ি ছিল এখন এই ঘটনাটা এখন আমার এই ঘরের ভিতরেই হয়েছে কি এইটা আমি সুর মানে আমার কাছে আর এই কথাটা বলিনি যে আমি এই ঘরের ভিতরকে ওই ওই বাড়ি হয়েছে মানে আমার দুই বাড়ির এক বাড়ি হয়েছে ঘটনা আচ্ছা এই মেয়েটা কি কোনো হসপিটালে ভর্তি ছিল কিনা হাসপাতালে ভর্তি হয় কোথায় গিয়েছিল কোথায় মেয়েটা মানে ওই মেয়েটা ওই বোনের বাসায় গেছিল বোনের বাসায় কে নিয়ে গেছিল ওই বোন এসে নিয়ে গেছে বোন এসে নিয়ে গেছিল কোনো সংবাদ শোনার পরে না কি এমনিতে এসে তাকে স্বাভাবিকভাবে নিয়ে গেছে না কোনটা আমার আব্বুর সাথে মনে হয় ফোনে বলেছে ফোনে বললে যে লেগে মনি আসে তো মনি এরকম একটু অসুস্থ কথা বলছে সব কথা তার মেয়ের কাছে ভেঙে করে নিবে না তারপরে মেয়েটা আসে বাড়ি মেয়েটা আসলে সেখানে বলেছে বলার পরে মেয়েটা নিয়ে গেছে নিয়ে যে যাই হোক মনে হয় যেটুক যাই হোক করা দরকার করেছে করে তারপরে 2-4 দিন পরে আবার পরশু দিন বাড়িতে নিয়ে আসে নিয়ে আসার পরে এই ধরেন আবার এইসব আন্দোলন আবার শুরু করে আচ্ছা ওইটা কি কুষ্টি নিতে কোনো ভর্তি করে হসপিটালে ভর্তি না করেছিল ভর্তি আর করেনি ভর্তি করে না না, কোন ভর্তি ডাক্তার করতে- দেখছে কিনা এখন ডাক্তার দেখে যদি ওষুধ পানি কিছু যদি খাওয়ানো লাগে দেখেইছে তো অবশ্যই ডাক্তার দেখাইছে মানে দেখাইছে বলতে ওই যে মেয়েটার মাসুমার কোন ডাক্তার দেখাইছে কিনা ডাক্তার দেখাইছে কি এখন এইটিও তো আমি শিওর বলতে পারতেছি না কিছু ওষুধ পানি খাওয়াতেও পারে কি কি ডাক্তার দেখাই তো খেতে পারে খাওয়াইছে আজকে ডাক্তার দেখায়ও খাওয়াতে পারছে আবার আন্দাজ আবার খাওয়াইছে না ভর্তিটা হয়নি এটি ওই বোনই মনে হয় নিয়ে এসে খাওয়াছে বোন ধরো নার্সারিক ভর্তি ও সে ধরো ওই নার্সের কাজ করছে তোমার কেন্দ্রের সালিশ হয় এই সালিশে হয়েছে কিনা না না কোথাও বসাবসি না হয়েছে কোনো জায়গায় বসে আপনাদের কোনো বাড়িতে কোনো চাপ সৃষ্টি করেছে নাকি যে এটা দুই পক্ষের মধ্যে সমঝোতা না করলে এই হুমকি ধামকি এমন কোনো বলতে কিনা কেউ কাউ মানে আমারই কোনো এই সালিশ মধ্যস্থা এই সপ্তাহে কোনো কিছু হয়নি টাকা পয়সার সাথে কোনো কথা আলাপ হয়নি কোনো কিছুই না বুঝছেন আমারে মহিলাকে এসব কোনো আলাপ আচ্ছা ঘটনা ঘটেছে 3 তারিখে এতদিন অতিবাহিত হয়ে যাওয়ার কারণটা কি ছিল মানে মনে হয় ভাবেছিল যে দেখি কোনো কিছু করা যায় নাকি মীমাংসার কারণে করা যায় না তার মানে মীমাংসার কথাবার্তা চলতেছিল নাকি মানে এরকম না এরকম মানে মনে করেছিল যে নিজেরাই মনের ভিতরে মানে তাদের সাথে কোনো আলাপ হয়নি আচ্ছা তাহলে 3 তারিখের পরে হঠাৎ করে জেগে উঠলো গত 14 তারিখে এই ঘটনাটা এই 14 তারিখে ঘটনা হওয়ার কারণ কি 3 তারিখ অনেকদিন অতিবাহিত হয়ে গেল তাহলে এই বিষয়ে কোনো টাকা পয়সার লেনদেনের মাধ্যমে টাকা পয়সা দিতে চাই নাই কোনো কিছুর ভাব টাকা পয়সা দিতে চাই নাই দিতে চাওয়ার পরেও দেরি করছে টাকা পয়সা দিচ্ছে না এই বিষয় নিয়ে না, এই বিষয়ে আমরা করিনি এই বিষয়ই করিনি শোনেন মান মানুষ কাছে জান যাক মান থাক এই জায়গায় কি করে মান দিতে চাই কম দিন এই এই টাকা যে বেশি এলাকার কি লোক টাকা, মান বেশি এলাকার আমরা লোক কি করবো? বলছে এই জায়গাটা 3.5 লক্ষ টাকার হইলে চুক্তি হয়েছে মানে ঘরোয়া বসে হ্যাঁ দুই পক্ষে বসে তারা নিজেরাই এক জায়গায় বসে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে 1.5 লক্ষ টাকা লেনদেন হয়েছে এই বিষয়ে না, না, এলাকার লোকে বলার কোনো কারণটা কি টাকা পয়সার কোনো লেনদেনই নেই কোনো বসাবসি হয়নি এই যে আমরা আলোচনাই আমরা একটা ভিডিওতে দেখতেই পেলাম 3.5 লক্ষ টাকার বিনিময়ে হ্যাঁ কন্ট্রাক্টে এটা সাজা হয়েছে তো কে সাজাইছে সাজাচ্ছে সাজাইছে যে এটা যারাই তাকে তো বাইর করবি তো তারা এই যে রাত্রিতে ধরেন এইরকম হুমকি মানে এরকম কথা শুনে আবার ধরুন যার যার দোষ দিছিল যে এরা টাকা খাইছে মেয়ের বাবার দেশে সেই তারা আবার ধরুন লোকজন নিয়ে ধরুন আমার বাড়িতে আবার হাজির হয়েছে হয়ে নিয়ে এসে কোনো লোকজন সব আন্দোলন করলো যে না এ পক্ষ এইরকম কাজ তো হয়নি এই তো টাকা তো আমার আর আপনার খালি টাকা দিয়ে দিই না, আপনারা তো ওটা তো লোকজন একই লাগবে। গোষ্ঠী হ্যাঁ, দুইটাই শারীরিক- কাজী গোষ্ঠী হ্যাঁ। আচ্ছা এই কাজী গোষ্ঠীর ভিতরে আপনারা সমঝোতা করার জন্য টাকা পয়সা কোনো লেনদেন হয়নি না 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 তাহলে বাইরের লোক কি বছর জানতে তাদের টাকা পয়সা লেনদেন হয়েছে টাকা ওটা পয়সা দিয়ে মানুষ এরকম হবেটা বার করেছে এবার। খুব বার করেছে এইভাবে যারা টাকা পয়সা দিয়েছে এরা নিয়েছে এরা কম পড়েছে তাতে এরা কেস করেছে মানে এরম বিষয় হয়ে নিয়ে তারপরে যার যার দোষ দিচ্ছে তারা আবার ধরুন আপনাদের মধ্যে নিয়ে আসে আবার তাদের সাথে পরিচালনা করে আবার ই করলো যে না এর সালিশ হয়েছে যে দুইজনের নাম আসছে মাতব্বার দুইজনের মাতব্বারের নাম আসছে এই মাতব্বার জড়িত আছে কিনা এই সালিশের মধ্যে এই সালিশই হয়নি তা জড়িত হবে কি করে যে সালিশই বসেনি এ জড়িত হবে কি করে টাকা নিবি কেমন আপনি শিওর জানেন এই সালিশ হয়েছে হ্যাঁ আমরা শিওর জানি কোনো সালিশ হয়নি আমার বাড়ি যদি সালিশ হয় তা আমরা জানবো না কোন আপনারা আইছেন 5 জন দেখতেছেন তাহলে এরকম যদি সালিশ হয় তো মাতুব্বার বিদ্যান নিয়ে তো সালিশ হয় না আমার আর আপনার হবে তাহলে মাতুব্বার বিদ্যান নিয়ে যে সালিশটা হবে সেই মাতুব্বার বিদ্যান নেই কোনো লোকজন নেই এ কি গোপনে সালিশ হচ্ছে না যে টাকা পয়সা আমাদের গোপনে দিয়ে যাচ্ছে যে আমরা গোপনে নিয়ে সেরিয়ে দেবো এ কি গোপনে কাজ কন
তাহলে গোপনে কাজ যখন হবে সেখানে 5 জন নিয়েই তোমার সালিশ করতে হবে, তাহলে 5 জনের মাতুব্বারের হাত দিয়ে তোমাকে টাকা পয়সা লেনদেন হবে, তো সেটা তো কেউ বলতে পারতো না, কেউ সাক্ষী দিতে পারতো না, তা হবি কেমন? আমরা তো কাজ করিনি, তো এই কাজ আমরা করিনি, তা হবি কেমন? যাইনি, টাকার আলোচনাও নেই, কোনো সালিশ মধ্যে। আচ্ছা, এই রান্নু করার ছেলে যে নামটা এই জায়গায় রিপন বলছে, মানে ফারুক বলছে হলে 3.5 লক্ষ টাকা হওয়ার পরে 1.5 লক্ষ টাকা লেনদেন হয়। ওই তো হ্যাঁ, এই কথার জন্য তো রাত্রি আবার সব আসি আলোচনা করলো, তাতেই করলো যে দেখি এই কথার তথ্য বাইর করে দরকার তার আবার তার কেস হবে তার নামে, যে এইটা পাইলো করে সে কি দিয়েছে আমাকে রাতে, এইটাই হয়েছে যে আমার এরম দোষটা দিল। যাচ্ছে আপনি এই সালিশে যে মাসুমার ধর্ষণের সালিশে আপনি 3,50,000 টাকা সালিশনামা করার পরে 1.5 লক্ষ টাকা লেনদেন হয়, এই বিষয়ে আপনি কতটুকু জানেন? এবং আমি কিছুই জানি না, এবং এখন পর্যন্ত আমার কাছে কেউ কিছু বলুননি, আমি কোনো সালিশও জানি না, আমি এই বিষয়ে আমি কোনো কারোর সাথে কোনো কথা আমার হয়নি, কোনো পক্ষের সাথে না, এবং তাদের সাথে কোনো কথা চলেও না। আচ্ছা, এই রান্নু নামে যে ছেলেটা এলাকা প্রকাশ করছে হলো 3.5 লক্ষ টাকার বিনিময়ে আপনার নাম আসছে, আর প্রফেসরের নামটা তার নাম উল্লেখ আসে 2টা ব্যক্তির, তাহলে এই 2টা ব্যক্তির নাম হওয়ার কারণটা কি? আর মেয়ের পক্ষে জানে কিনা, সালিশ হয়েছে কিনা মেয়ের পক্ষে জানে, এই বিষয়টা বলেন। এখন মেয়ের পক্ষও আমার কাছে কিছু বলিনি, আমি জানি না, ছেলে পক্ষ যারা ঘটাইছে কি না ঘটাইছে সেটা আমাকে বলেনি, আমি জানি না। আর প্রতিপক্ষ হিসাবে যারা এই ফেসবুকে মিথ্যা অবাঞ্ছিত আমাকে হেয় প্রতিপূর্ণ করার লক্ষ্যে তারা যে ফেসবুকে যেটা করেছে বা বলেছে, এটা আসলে সম্পূর্ণ বানোয়াটি এবং মিথ্যা ষড়যন্ত্র, পূর্বের জের শত্রুতার জের হিসাবে এটাকে এই সুযোগে ব্যবহার করার চেষ্টা করছে। আচ্ছা, এই বিষয়ে আপনি যে মানহানি করছে যে মিথ্যা বলে, এই বিষয়ে কি আপনি তথ্যবোধ আইনে তার বিরুদ্ধে কোনো মামলা করবেন? অবশ্যই এই বিষয়ে আমি আইনগতভাবে ব্যবস্থা নেব, এবং আমার যে সমাজে খাটো করার জন্যে, মানুষের মাঝে হেনস্থ করার জন্যে, আমাকে জেল হাজতে প্রেরণ করার জন্যে যে ষড়যন্ত্র লিপ্ত যারা আছে তাদেরকে প্রমাণ সাপেক্ষে আমি আমার মান সম্মান যে হানি করছে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে তাদের বিরুদ্ধে সুবিচার আমি চাই, এবং সেটা আমি করব।